আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও প্লে করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আপনাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়াল ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ের চতুর্থ ভিডিও, পবিত্রতা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। চলুন শুরু করি। পবিত্রতা ইমানের অর্ধেক। হাদিসে এসেছে, আন আবি মালিকিন আল আশআরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমানি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজানা ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিওয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লা পূর্ণ করে এবং সুবহানাহু ওয়ালহামদুলিল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। অথবা বলেছেন, আসমানসমূহ ও জমিনের মধ্যে যা আছে তাকে পূর্ণ করে দেয়। সালাত হলো আলো, দান হলো দলিল, ধৈর্য হলো জ্যোতি, কোরআন হলো তোমার নিজের পক্ষে বিপক্ষে প্রমাণ। প্রত্যেক মানুষ বুড়ে উঠে নিজ আত্মার ক্রয় বিক্রয় করে, তাকে মুক্ত করে, না হয় তাকে ধ্বংস করে। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীর প্রশংসা করেছেন এবং তিনি তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। আল্লাহ মসজিদে কুবার অধিবাসীদেরকে প্রশংসা করে বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। বান্দার সালাত সহিহ হওয়ার পূর্বার্থ হলো পবিত্রতা অর্জন করা। হাদিসে এসেছে, আন আবি সাঈদিল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিফতাহুস সালাতি তুহুরু ওয়া তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের চাবি হলো পবিত্রতা, উহার তাহরিম হলো শুরুতে আল্লাহু আকবার বলা এবং উহার তাহলিল হলো শেষে সালাম বলা। অন্য হাদিসে এসেছে, আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ওযু ভঙ্গ হয়েছে তার সালাত হবে না যতক্ষণ পর্যন্ত না সে ওযু করে। কবরের কঠিন আযাব থেকে পরিত্রাণের অন্যতম উপায় হলো অপবিত্র বস্তু থেকে দূরে থাকা। যেমন হাদিস এসেছে, আন ইবনে আব্বাসিন ক্বালা মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি ফাকালা ইন্নাহুমা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা হাযা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এতবার তিনি বললেন,
নিশ্চয়ই এই দুই ব্যক্তি শাস্তি ভোগ করছে, কিন্তু তারা বড় কোনো অপরাধের কারণে শাস্তি ভোগ করছে না। তার মধ্যে এই ব্যক্তি প্রস্রাব থেকে সতর্ক থাকতো না, আর ওই ব্যক্তি চুগলখড়ি করে বেড়াতো। অন্য হাদিসে এসেছে, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তানজিহু মিনাল বাউনি ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেশাব থেকে দূরে থাকো, কেননা সাধারণত তা থেকেই কবরে আযাব হয়ে থাকে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, প্রথমত আমরা জানলাম যে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লা পূর্ণ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। আসমান সময়ের মধ্যে যত জায়গা আছে তা পূর্ণ করে দেয়। দ্বিতীয়ত জানলাম আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীর প্রশংসা করেন এবং তিনি তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। পরে আমরা জানলাম মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করে আল্লাহ বলছেন যে সেখানে এমন লোক আছে যারা উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তারপরে আমরা জানলাম বান্দার সালাত সহিহ হওয়ার পূর্ব শর্ত হলো তো পবিত্রতা অর্জন করা, অর্থাৎ পবিত্রতা অর্জন না করলে সালাত কবুল হবে না, সালাত গ্রহণ করা হবে না। তারপর আমরা হাদিস থেকে জানলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু ভঙ্গ হয়েছে তার সালাত হবে না যতক্ষণ সে পর্যন্ত না সে না অজু করবে। অর্থাৎ যার একবার অজু ভঙ্গ হয়েছে তার আর সালাত কবুল হবে না যত সময় আবার পবিত্রতা অর্থাৎ অজু না করবে। তারপর জানলাম কবরের কঠিন আযাব থেকে পরিত্রাণের অন্যতম উপায় হলো অপবিত্র বস্তু থেকে দূরে থাকা। তারপর আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুটি কবরে আযাব দেখতে পেলেন, অনুভব করলেন। আল্লাহ ইসলাম সাহাবাদের বললেন যে ওরা বেশি বড় অপরাধের কারণে শাস্তি পাচ্ছে না। একজন প্রস্রাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতো না, অর্থাৎ প্রস্রাবের ব্যাপারে সে সতর্ক থাকতো না, আর আরেকজন চুগলখড়ি করে বেড়াতো। অন্য হাদিস থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ বলতেছেন যে তোমরা পেশাব থেকে দূরে থাকো, কারণ কেননা তা কবরের আযাবের কারণ হয়ে থাকে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা আমাদের ব্যক্তি জীবনে আমাদের সমাজ নিয়ে আমরা বসবাস করি। আমরা সমাজের প্রতিটি মানুষকে কবরে আযাবের ব্যাপারে, পবিত্র ব্যাপারে জানাবো। আমাদের পরিবার পরিজনের সকলকে বলবো, নিজে আমল করব, সকলদেরকে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে আজকের কথাগুলো মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং যা বললাম তা যেন আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।